সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য, তার বান্দা বান্দির জন্য নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার এক পরম সৌভাগ্য লাভের এটা একটা বরকতময় সময়। রমাদান হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে এর মধ্য দিয়ে আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করি এবং তার মধ্য দিয়ে আমরা সমাজ পরিবর্তনে নিজেদেরকে তাকওয়া ভিত্তিক একদল যোগ্য সৎ নেতৃত্ব আমরা এর মধ্যে তৈরি করার সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত ভাইয়েরা, আজকের বাংলাদেশ এবং গোটা বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বর্তমান সময়ের এই রোজা আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে যুদ্ধ বিগ্রহ চলছে, সম্পূর্ণ অন্যায়ভাবে একটা দেশ আর একটা দেশের উপরে হামলা চালাচ্ছে, গুলিবর্ষণ করছে, হাসপাতাল গড়িয়ে দিচ্ছে, স্কুল কলেজ ধ্বংস করে দিচ্ছে, কোনো ন্যায় নীতির তোয়াক্কা করছে না। এর মূল কারণ হচ্ছে তাদের মধ্যে আল্লাহর ভয়ের এবং দুনিয়ার যে মানুষের কাছে জবাবদিহিতা, আল্লাহ তাআলার কাছে যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা তাদের মধ্যে নেই। আমরা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্রে আল্লাহকে ভয় করার এবং আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি যদি আমরা লালন করার মতো কিছু মানুষ তৈরি করা যায়, তাহলে আজকের এই যুদ্ধ বিগ্রহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, ধর্ষণ, এই সব কিছু বন্ধের জন্য পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঢাল, সবচেয়ে বড় হাতিয়ার। সেজন্য প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রমজানকে উল্লেখ করেছেন, আস-সাওমু জুন্নাতুন, রমজান হচ্ছে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ। এই রমজানের 30টি রোজা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে পরবর্তী 11 মাস পরিচালনায় আমরা কিভাবে ব্যক্তি নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখবো, অসত্য থেকে বাঁচিয়ে রাখবো, অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখবো, অসততা থেকে বাঁচিয়ে রাখবো, আমরা কিভাবে আমানতদারিতার সাথে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব, এটার জন্য রোজা হচ্ছে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা ঈদ চলে আসতেছে, সেখানে আমরা লক্ষ্য করব বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা যুদ্ধ শুরু হয়েছে এক জায়গায়, আমরা আমাদের বাংলাদেশে দেখছি তেল বন্ধ হয়ে যাচ্ছে, তেলের দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঈদ আসতে না আসতে চিনির দাম বেড়ে যাবে, সেমাইয়ের দাম বেড়ে যাবে, মশলার দাম বেড়ে যাবে। এই বেড়ে যে যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে ওই ব্যক্তি যিনি ব্যবসা করেন তিনি আল্লাহকে যত না ভয় করেন, তার চেয়ে দুনিয়ার লোভের কাছে তিনি মাথা নত করে ফেলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আবার এইসব পরিচালনা করার জন্য যে একটা আল্লাহ ভীরু সরকার প্রয়োজন, সেই আল্লাহ ভীরু সরকার যদি হতো, তাহলে সাধারণ মানুষ এবার যেভাবে বলছে যে আমরা ভোট দিয়েছি এক জায়গায়, রেজাল্ট হয়ে গেছে আর এক জায়গায়, এই যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতির পিছনেও মূলত যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী বলা হয়ে থাকে, যে ডিপ স্টেট বলা হয়ে থাকে, অথবা ব্যক্তি বা গোষ্ঠীর কথা বলা হয়ে থাকে, তারা যদি জনগণকে সম্মান করত, শ্রদ্ধা করত, তাদের সমর্থনকে যদি তারা সম্মান করত, আল্লাহর প্রতি তাদের যদি ভয় থাকতো, তাহলে এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে সমাজ এবং রাষ্ট্র অতিবাহিত করছি, এই রমজানের মধ্য দিয়ে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা নিজে ব্যক্তিকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিশুদ্ধ করতে পারার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই রমাদান আমাদেরকে বলে দেয়, এই রমাদান মাসে যেমন এখন আমরা কদর খুঁজি, এই রমাদান মাসে কিছুদিন আগে কিন্তু আমাদের মাঝ থেকে বদরও চলে গেছে। বদর ছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করা। সেই জন্য রমাদানের শিক্ষা হচ্ছে একজন রমাদানের সাওম পালনকারী রোজাদার ব্যক্তি দুটো গুণে গুণান্বিত হবে। প্রথম গুণ হচ্ছে ফুরসান আর নাহার, তিনি দিনের বেলা লড়াই করবে,
আল্লাহর দিনের একজন সৈনিক হিসাবে ভূমিকা পালন করবে। রহমান আল লাইল, তিনি রাত্রিবেলা আল্লাহর দরবেশ হিসাবে ভূমিকা পালন করবে। আজকে আমরা এই রোজার মাধ্যমে না নিজেদেরকে দরবেশগিরি করতে পারছি, না নিজেদেরকে আল্লাহর সৈনিকগিরির জন্য নিজেকে উপস্থাপন করতে পারছি। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রমাদানের মধ্য দিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আল্লাহর একটা ফরজ বিধান। একটু পরে নামাজ পড়বো, আকিমুস সালাত, এটা আল্লাহর দেওয়া একটা ফরজ বিধান। ঠিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিধান হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো। আজকে এই রোজা যদি আমাদেরকে সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই সক্ষমতা অর্জনের তৌফিক দান করেন, তাহলেই কেবল এই সওয়াম আমাদের জীবনে, এই রমাদান আমাদের জীবনে, এই রমাদান আমাদের ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রে একটা ব্যাপক প্রতিফলন আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হবে। আমি রমাদানে এই রোজাদার ভাই বন্ধুদের কাছে এটা কি প্রত্যাশা করতে পারি যে আমরা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কাজ ফরজ, এই কাজটিও আমরা রোজার মধ্য দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আল্লাহর দ্বীনের যেমন আমরা নিজেদেরকে রোজাদার বানিয়েছি, আমরা যেমন মুসল্লি বানিয়েছি, আমরা ঠিক আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনের একজন কর্মী বানাবার জন্য কি আমরা রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা রোজাদারের মাধ্যমে, সাওমের মাধ্যমে যেমন রোজাদার হয়েছি, সালাতের মাধ্যমে যেমন মুসল্লি হয়েছি, আন আকিমুদ্দিনের দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে একজন মুজাহিদ হিসাবে, আল্লাহর দ্বীন কায়েমের একজন কর্মী হিসাবে ভূমিকা পালন করতে পারলেই আমাদের প্রিয় ওয়ারি থানা সহ আমাদের এই পুরান ঢাকা, যেটা আমাদের মূল ঢাকা হিসেবে চিহ্নিত, এই ঢাকাকে আমরা একটা আধুনিক, উন্নত ঢাকা হিসাবে উপস্থাপন করার জন্য যোগ্য, দক্ষ, সৎ, তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে আমাদের মূল লক্ষ্য। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত আপনাদের সাথে দোয়ায় শামিল থেকে ইফতার করতে পারলে আমার জন্যই সৌভাগ্যের হতো। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে কোনো এক সময় আপনাদের সাথে একত্রে মিলিত থেকে ইফতারে শামিল হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।